Well. Hello guys, this is Shoaib Khan Uchhash and you are most welcome to my channel. আজকে 14 তারিখ অ্যান্ড এইমাত্র আমি বের হয়ে গেলাম অফিস থেকে, বাট কালকে হচ্ছে 15 তারিখ। কিন্তু 15 তারিখ হওয়া সত্ত্বেও আমরা ছুটি পাবো না, মানে 15ই আগস্ট। এই সরকার চেঞ্জ হওয়ার পরে আমার একটা জিনিসের প্রতি মন খারাপ, সেটা হচ্ছে ছুটি। এই 15 আগস্টের ছুটিটা আমাদের মিস হয়ে গেল আনফরচুনেটলি। প্যারা নাই, ইটস ওকে। বাইকে আছে মাত্র 1 দাগ তেল আর বাইকের অবস্থাও খুব খারাপ। কালকের বৃষ্টি হয়েছিল, কালকের বৃষ্টিতে একদম কাদা টাদা লাগে, অবস্থা খারাপ। ভাবছিলাম কালকে ছুটি পাবো, ছুটিতে বাইকটার একটু যত্ন করব, ওয়াশ টাশ করবো। পলিশ তো আগেই করা আছে, সো পলিশ করা লাগবে না। হালকা ওয়াশ দিলেই বাইকটা আবার নতুনের মতো চকচক হয়ে যাবে। অ্যাজ অলওয়েজ বিকালের ওয়েদারটা আমার সেই লাগে, যদি ক্লাউডি না থাকে আর কি। লুক এট দ্য স্কাই, গোল্ডেন আওয়ার ব্রো। বিকালের এই ওয়েদার আর সকালবেলার ওয়েদার খুব সুন্দর লাগে আমার কাছে, সবচেয়ে ফেভারিট ওয়েদার আমার। নিকুঞ্জ থেকে তেল ভরতে হবে। হোন্ডা সিভিক রেড কালার, এটার ব্ল্যাক কালারটা আরও সেই। হোন্ডার মধ্যে এই গাড়িটা আমার কাছে মনে হয় যে এটা মড না করলেও চলে, এত জোস এটার আউটলুক। আই হোপ রাস্তাঘাট আজকে ফাঁকা থাকবে, কিন্তু তেলের লাইনটা কতটুকু সেটা দেখতে হবে। এই জায়গায় তেলের যে লাইন থাকে এটা দেখে আর তেল নিতে মন চায় না। এপি আজকে তেলের লাইন তুলনামূলক কম, কোনটাতে যে ঢুকাই। যাক, তেল নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, ফুল ট্যাঙ্কি তেল ভরে ফেললাম, প্রায় 1350 টাকার তেল ভরছে। এখন পর্যন্ত তেলের দাম কমে নাই। তেলের দামটা কমা উচিত, অ্যাটলিস্ট 120-25 হলে বেটার হয় আমাদের জন্য। অনেক দিন পর আমার বাইকে ফুল ট্যাঙ্কি তেল ভরলাম। লাস্ট তেল ভরছিলাম হচ্ছে 500 টাকার। আমার মনে হলো মাইলেজ বেশি দিল না 500 টাকার তেলে। এক সপ্তাহ তো যায় নাই। শুক্রবারে ভরলাম না, শুক্রবার না শনিবারে ভরলাম আই গেস। না সরি, লাস্ট তেল ভরছিলাম হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক, লাস্ট যে 2টা ভিডিও আপলোড করছি আমি, আমার কাছে এত ভালো লাগছে। লাস্ট 2টা ভিডিও, 2টা না 3টা লাস্ট ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজেই দেখি, আপনারা দেখবেন না তো কি হয়েছে, আমি নিজে দেখে ভিউ বাড়াই দিব। ইট ফিলস গুড যখন নিজের ভিডিও নিজের কাছে ভালো লাগে, এটা আসলেই ভালো লাগে। আবার আরেক দিকে খারাপ লাগে যখন রিচ হয় না, এটা একটা খারাপ দিক, ডিপ্রেশন চলে আসতে পারে। বাট এবার ইনশাল্লাহ আমি হার মানবো না। যতদিন পর্যন্ত রিচ না পাবো ততদিন পর্যন্ত ভিডিও আপলোড করেই যাব। দেশের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, সো আমার কাছে মনে হচ্ছে খুব শীঘ্রই আমি একটা ট্যুর দিব ইনশাল্লাহ উইথ মাই বাইক। আর ট্যুরটা অবশ্যই আসে দক্ষিণ সাইডে হবে। না, দক্ষিণ সাইড আমি ডিরেক্টলি বলবো না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা যদি কেউ ফার্স্ট কমেন্ট করেন যে বাংলাদেশের ওই জায়গায় যান ভাই, ট্যুর দেওয়ার জন্য বেস্ট হবে, যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্ট অনুযায়ী আমি যাবো ইনশাল্লাহ। আমি যাওয়ার চেষ্টা করব। সো ইটস আপ টু ইউ গাইস যে আমি কোন জায়গায় ট্যুর দিব, কোন জায়গায় ট্যুর দিলে বা কোন জায়গার মোটো ব্লগ আপনারা দেখতে চান আমার মোটো ব্লগিং সেট আপে। তার আগে বাইকের ছোটোখাটো কিছু কাজ করাইতে হবে, অ্যাজ লাইক সামনের ব্রেকটা দেখা বা চেঞ্জ করাইতে হবে, বা পিছনের ব্রেকও করাইতে হবে চেঞ্জ। এই 2টা জিনিস ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে বল লেজারটা একটু চেক দেওয়া হইতে হবে, এয়ার ফিল্টারটা চেঞ্জ হয়তো বা করতে হইতেও পারে, কারণ অনেকদিন ধরে এয়ার ফিল্টার চেঞ্জ করি না। প্রায় 3000-4000 কিলো তো হয়েই গেছে। কিরে, এই জায়গায় এত জ্যাম কেন? সারা রাস্তা ফাঁকা, 3টা রো করে ফেলছে, দ্যাটস ওয়াই এত জ্যাম। গাড়িগুলো চাইলেই কিন্তু একদম 2 সাইড হয়ে যেতে পারে, মাঝখানে অনেকখানি ফাঁকা থাকে, ওই দিক দিয়ে বাইক যাইতে পারে। অথবা গাড়িগুলো যে কোনো এক পাশ হয়ে যাবে, বাইক এক সাইড দিয়ে চলে যেতে পারবে। এটা এমন ভাবে যায়, এক গাড়ি এক সাইড দিয়ে যায়, বাইক আর এক পাশ হয়ে চালানো যায় না। এটা নির্ঘাত সরকারি গাড়ি, ভাঙাচুরা অবস্থা খারাপ। ওর এই ডান সাইডে আসার কি রিজন ছিল? এই হাইসের ড্রাইভার গুলো আসলে পাগল, কি মাথা মুথা নষ্ট, যখন যেখানে মন চায় মন নিয়ে নেয়। আরে স্কিড করলো চাকা মনে হচ্ছে। খুব শীঘ্রই আমার চ্যানেলে আরেকটা বাইক রিভিউ আসবে ইনশাল্লাহ। দেখা যাক কোন বাইক নিয়ে রিভিউ করতে পারি আমি। তবে আপনাদের একটা হিন্টস দেই, নেক্সট যে বাইকটার রিভিউ আসবে সেটা জিক্সার ব্র্যান্ডেরই হবে, জিক্সারেরই হবে। BMW শেট, মানুষজন যে কেন এভাবে রাস্তা পার হয়, ভয় লাগে এদের দেখলে। বাংলাদেশের রাস্তা পারের সিনারিওটা চেঞ্জ করা গেল না। আমি সাজেস্ট করব এই ভিডিও দেখলে, মানে যারা দেখবেন আর তারা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন,
তাহলে অবশ্যই দেখে নেবেন। আগের দুটো ভিডিও অনেক সুন্দর হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে ভালো লাগছে। আর আমার কাছে মানে মোস্ট অফ দ্য টাইম আমার কাছে আমার ভিডিও ভালো লাগে না, আর যেহেতু ভালো লাগছে তার মানে আশা করা যায় আপনাদেরও ভালো লাগবে যদি দেখেন পুরো ভিডিও। বাইকটার কালারটা কি করছে, টায়ারের কালার পিঙ্ক, বাইকের কালার ব্লু। জিক্সার ভাই ভাই, জিক্সার মনোটন। বললাম না জিক্সারের চাহিদা এত পরিমাণ, জিক্সার একটা জাতীয় বাইক আমাদের বাংলাদেশের জন্য। বন্ধ, কালকে শুনতেছিলাম উত্তরের ম্যাক্সিমাম গেট বন্ধ করে রাখছে, পকেট গেটগুলা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুবই ছোট্ট শর্ট একটা ভিডিও বানাইলাম আজকে, জাস্ট কন্টিনিউ করার জন্য। লাইক আজকে ভিডিও বানানোর আমার কোনো ইন্টেনশন ছিল না, বাট ইন্টেনশন ক্রিয়েট করছি যে না, আই হ্যাভ টু বি কন্টিনিউ, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। এভরিডে আসলে কন্টেন্ট দেওয়া পসিবল হয় না, মানে খুবই টাফ আমার জন্য, বাট চেষ্টা করি। লাস্ট 3-4টা ভিডিও তো কন্টিনিউয়াসলি দিলাম, যদিও কিছু আগের ভিডিও ছিল, আগের ভিডিও মানে এটা এডিট করতে পারি নাই, আগের ভিডিও আপলোডই দেয়নি। তো যেগুলো ভিডিও আপলোড দিয়েছি সেগুলো সব রিসেন্ট, মানে যেদিন আপলোড করছি তার পরের দিন আপলোড করে দিছি। সো আজকের ভিডিওটা ইনশাল্লাহ কালকে চলে আসবে, কিউট একটা বিল্লি। সো গাইস, এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যদি আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। টিল দেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। বাই বাই।